মা বোনেরা জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ একটি কাজ। কারণ হচ্ছে স্বামীর রোজগার আপনার যেমনই হোক না কেন এবং বাবার রোজগার যেরকমই হোক না কেন, আপনারা কিন্তু সবসময় হালাল খেয়ে থাকেন। তাই আপনাদের দোয়া আল্লাহর দরবারে খুব দ্রুত কবুল হয়ে যায়। আপনারা যদি আল্লাহর ফরজ হুকুম ঠিক রেখে সংসার ধর্ম পালন করেন, তাহলে আপনাদের জান্নাত লাভও অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি কখনো একটু ভেবে দেখছেন যে স্বামীর সংসার সন্তানের জন্য আপনি রাত দিন খেয়ে না খেয়ে এত পরিশ্রম করে স্বামীর সংসারটিকে সাজিয়ে গুছিয়ে আগলে রেখেছেন, জীবন যৌবন উৎসর্গ করে স্বামীর মনোরঞ্জনের জন্য আপ্যায়ন চেষ্টা করছেন, সবসময় করে যাচ্ছেন। সেই অপরাধী স্বামী কিনা কিয়ামতের কঠিন দিনে নিজে বাঁচার জন্য আপনাকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে আল্লাহর কাছে। কখনো কি ভাবছেন এরকম? বিশ্বাস হয় না তো, ঠিক না? বিশ্বাস নাও আর এই কথা, কিন্তু কোরআনের কথা অবিশ্বাস করবেন কিভাবে আপনি? আল্লাহ তাআলা বলেন, অপরাধীরা সেদিন আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। কাদেরকে দিতে চাইবে জানেন? তাদের সন্তানাদিকে দিতে চাইবে, নিজ স্ত্রী ও ভাই বোনদেরকে দিতে চাইবে, আর জ্ঞাতি গোষ্ঠীকেও দিতে চাইবে যারা তাদের আশ্রয় দিত, এবং পৃথিবীর সবাইকে দিতে চাইবে, অনেককেই দিতে চাইবে। সূরা মাআরিজ আয়াত 11-14। সব কিছুর বিনিময়ে হলেও নিজের রক্ষার জন্য চেষ্টা করবে। তাই এই দুনিয়ার জাগ্রতিক এত কিছু না দেখে চলুন না আমরা আল্লাহর পথে একটু আল্লাহর হুকুমগুলো পালন করি। নিজের স্বামীর সংসার পালন করতেছি, তার পাশাপাশি আল্লাহর হুকুমগুলোও পালন করি। স্বামীর যত আপনাকে খুশি রাখুক না কেন, যদি আপনি আল্লাহর হুকুম পালন না করেন আর আল্লাহর বিধানকে আপনি না পালন করেন, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না।